দাওয়াই পানি। আমাদের গতকাল আসতে অনেক রাত হয়ে গেছিল আর রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল। রোড আপডেট আমি দিতেই পারবো না কারণ গোপুরতে রাতে কিছুই শ্যুট করেনি সেভাবে। তো ইয়েস্টারডে ওয়াজ ভেরি হেক্টিক। তো রাতে আর বেশি দেরি না করে শুয়ে পড়েছিলাম। কালকে আর ক্যামেরাও অন করার ইচ্ছা করেনি একদমই। তো ইয়েস, আই উইল শো ইউ হোয়াট এভার আই হ্যাভ ক্যাপচার্ড। আর আজকের সকালের ভিউটা ইজ জাস্ট অসম, না আসলে মিস করতাম। ওকে, আজকে এখান থেকে আমি ব্যালকনি থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা আরামসে দেখতে পাচ্ছি। ওকে, আর ওই দিকে দার্জিলিং দেখতে পাচ্ছি ওই দূরে, দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এই কাকে দেখাচ্ছে? আর এইটা হচ্ছে দার্জিলিং। দারুণ ভিউ, চাটা এনজয় করা যাক। তারপর আমরা আজকে তাড়াতাড়ি রেডি হয়ে বেরোবো কারণ আজকে আমাদেরই ট্রেন আছে, আমাদেরকে বাইক দিতে হবে, দিয়ে বেরোতে হবে। দেন কিছু ফটোস ক্লিক করে we hit the road. অন হয়নি, এখন করলাম। আমার দেখে মনে এখন নামতে হবে একটু পরে। আচ্ছা, তো গতকাল তোমরা যে রোডটা দেখতে পাওনি, এই যে দাওয়াই পানি রোডটা, রাত হয়ে যাওয়ার ফলে আমি তো গোপ্রোতে কিছু শ্যুট করতে পারিনি। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি, দেখো জাস্ট কি পরিমাণে ট্রেচারাস একটা রোড ছিল, মানে ভাঙা ভোঙা, মানে কোনো কিছু বাদ নেই, লুজ রকস, সয়েল, এভরিথিং ইজ লাইক দ্যাট। তো ইট ওয়াজ আ ভেরি হেক্টিক জার্নি। আর রাতের অন্ধকারে আরও ডেঞ্জারাস হয়ে যায় জায়গাটা। ইনক্লাইনেশন ডিক্লাইনেশনস আছেই, তাছাড়াও রাস্তাটা এত পরিমাণে অফ রোড ছিল অ্যান্ড আমার বাইকটা একটু প্রবলেমও করছিল। তো ইয়া, ইট ওয়াজ কোয়াইট হেক্টিক। অফ রোড পছন্দ করলে এই জায়গাটা ইজ জাস্ট ভেরি গুড। মানে এগুলোকে না এক্স্যাক্টলি অফ রোড বলা চলে না, মানে এগুলো মাউন্টেনিয়াস অফ রোড। মানে পাহাড়ের গায়ে যে রাস্তাগুলো বানানো রয়েছে এগুলো মানে জেনারেলি কি হয়, যখন ওখান দিয়ে অনেক গাড়ি চলাচল করে, তো যে রাস্তাটা অলরেডি বানানো ছিল, মানে এই যে এখানে তোমরা প্যাচেসে দেখতে পাচ্ছ ছোটো ছোটো জায়গায় টারম্যাক রাস্তা, মানে টারম্যাক না, অ্যাকচুয়ালি ঢালাই করা রাস্তা থাকে, কিন্তু অত্যধিক পরিমাণে গাড়ি যাতায়াত করার ফলে কি হয়, এই রাস্তাগুলো ভেঙে যায় এবং ওখানে অত সহজে রিপেয়ারিং ব্যবস্থা মানে পৌঁছে ওঠে না বা হয়তো করা হয় না, যার ফলেই রাস্তাগুলো এরকম থেকে যায়। এবং রাস্তাগুলো এরকম থাকার ফলেই আমাদের মতো বাইকার্সদের একটু সমস্যা ফেস করতে হয়। বাট ইটস অল অ্যাবাউট দ্য জার্নি, ইটস অল আ পার্ট অফ দ্য জার্নি। সো লেটস নট, মানে কী বলবো, থ্রো ইট ইন দ্য বিন অ্যান্ড লেটস জাস্ট এনজয় দ্য রাইড। আমরা এই রাস্তা দিয়ে ওঠার সময় দেখলাম যে আরও দুটো বাইক নিয়ে যাচ্ছিলো। মানে আমরা তো নিয়ে গেছিলাম তিনটে হান্টার এবং একটা হিমালয়, যেটা আমি চালাচ্ছি। বাট আরও দেখলাম যে ওখানে গেছিলো একটা গ্ল্যামার অ্যান্ড স্টফ, তারপরে রেডার, টিভিএস রেডার। তো এমন না যে কম সিসির বাইক হলে তোমরা এইসব রাস্তায় যেতে পারবে না। তো প্লিজ ওটাকে ভেবো না যে কোনো রকম কোনো ডিসঅ্যাডভান্টেজ, এরকম জায়গায় সিসি ম্যাটার করে না, অল দ্যাট ম্যাটার্স ইজ ইউর স্কিল। ওকে, সো দেখো তোমরা রাস্তাটা ইজ টু ব্যাড, ইটস টু ব্যাড, বাট ইয়া, ইট ওয়াজ কোয়াইট অ্যাডভেঞ্চারাস। তো যারা অ্যাডভেঞ্চার লাভার, যারা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করো তাদের জন্য একদমই পারফেক্ট, বাট যারা কমফোর্ট পছন্দ করো তাদের জন্য একদমই না। এই তো লর্ড অল্টো বড়া, যেখানে নিয়ে যাবে সেখানে চলে যাবে। যেটা বলছিলাম, দাওয়াই পানির যে লোকেশনটা খুবই ভালো এবং মানে খুবই সিনিক বলতে পারো, মানে সিনিক বিউটিটা অত্যন্ত ভালো। কিন্তু শুধু যাওয়ার যে রোডটা সেটা একটু খারাপ। এই যে রাস্তাটা তোমরা পুরোটা দেখলে, এই রাস্তাটা হচ্ছে বেসিক্যালি যে মেন আমাদের হাইওয়েটা চলে যাচ্ছে, ওই হাইওয়েটা থেকে একটুখানি একটা এরকম ইনক্লাইনেশন আছে, তোমরা একটু পরেই দেখতে পাবে ভিডিওতে। ওই ইনক্লাইনেশন দিয়ে উপরে উঠে আমাদেরকে এই পোর্শনটা দেখো, এই পোর্শনটা দেখলেই বুঝতে পারবে। এই যে এখানে যে ইনক্লাইনেশনটা, আমরা যেহেতু নামছি সেই জন্য আমাদের এটা ডিক্লাইন হবে,
কিন্তু যখন উঠছিলাম তখন ইনক্লাইনেশনই ছিল, তো এই ইনক্লাইনেশনটা চড়ে তারপরে আমাদেরকে দাওয়াই পানির রাস্তায় ঢুকতে হয়। দেখো এইখানে ডিক্লাইনেশনটা কতটা বেশি সেটা তোমরা বুঝতে পারবে আমার লেফট সাইডে দেখলে। আমার লেফট সাইডে দেখলে তোমরা দেখতে পাবে যে নিচে দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে, একটু ভালো করে ফলো করলেই বুঝতে পারবে। দেখো আমার লেফট সাইড দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে, তাই দরকার নেই মারা। ওখানে দেখলেই বুঝতে পারবে যে কতটা উঁচু রাস্তাটা, এক্সেসিভলি উঁচু। দেখো ছেড়ে দে। অনেক পরে টারম্যাক পেলাম এবং ভালো রাস্তা দেখে অনেক খুশি হয়েছি, কারণ এতটা মানে আমাদের প্রায় ওইখান থেকে বেরোতে দাওয়াই পানি টু এই হাইওয়ে অবধি আসতে আমাদের প্রায় 1 ঘন্টা লেগে গেছে। 1 ঘন্টা এরকম ট্রেচারাস অফরোড করার পরে এরকম ভালো টারম্যাক রাস্তা দেখলে না মনের মধ্যে একটা খুশি জেগে ওঠে। যাই হোক, আমাদের প্রথম গন্তব্য হচ্ছে লামাহাটা ইকো পার্ক। তো আমরা লামাহাটা ইকো পার্ক ঘুরে তারপরে ওখান থেকে বেরিয়ে যাব সোজা শিলিগুড়ির জন্য। আমি এখানটায় বলছিলাম যে এই বাড়িটাকে কি সুন্দর দেখতে, আমার এরকম একটা বাড়ি বানানোর ইচ্ছে আছে পাহাড়ের মধ্যে। তো দেখা যাক, আশা করছি কোনোদিন না কোনোদিন যদি সার্থক করতে পারি সেটা। আমাদের যেতে যেতেই ডিসাইড হয়ে গেছিলো যে আমরা আগের দিন যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে ফিরবো না, আমরা কার্শিয়ং হয়ে তারপরে আমরা ফিরবো হচ্ছে শিলিগুড়ি। মানে যে রোডটা কার্শিয়ং হয়ে দার্জিলিং চলে যায়, আমরা ওই ইন্টারসেকশনে ঢুকবো, ঢুকে আমরা ওদিক থেকে কার্শিয়ংয়ের দিকে বেরোবো। তো কার্শিয়ংয়ের দিকে বেরিয়ে আমরা কার্শিয়ং হয়ে তারপরে ওই রোহিণী হয়ে আমরা শিলিগুড়ি ঢুকবো। শেষ দিন হলে কী হবে, মনের মধ্যে প্রচণ্ড আনন্দ ছিল, গান গাইতে গাইতে বাইক চালাচ্ছিলাম এবং পুরো রাইডটাকে একদম ফিল নিয়ে এনজয় করে তারপরে এগোচ্ছিলাম। তো ইট ওয়াজ আ ভেরি ভেরি গুড এক্সপিরিয়েন্স। রাস্তা দিয়ে যেতে যেতে যখন স্ট্রেঞ্জার্সরা তোমার দিকে হাই করে তখন একটা আলাদাই ফিলিং আসে এবং মনে হয় যে না মানে এগোচ্ছি ঠিকই, কিন্তু মেনি পিপল ড্রিম অফ দিস লাইফ। তো যখনই কোনো স্ট্রেঞ্জার হাত নাড়িয়ে হাই করে তখন ইট ইজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। So I always appreciate it. এখানে জাস্ট বিউটিটা দেখো, জাস্ট লুক এট দ্য বিউটি অফ দিস রোডস অ্যান্ড দ্য বিউটি অফ দিস প্লেস। ইটস টু মাচ অসম। লাইক আমরা ডিসেম্বরে গেছিলাম অ্যান্ড দ্য ওয়েদার ইজ জাস্ট সুপার। ओके सो वी आर एट लामाहाटा इको पार्क। हम लोग अभी निकालिए थोड़ा, हाँ भी है। दिखा रहे हैं। हाँ तो एकदम एकदम ये जो वो शौक है उसे भैया है। वेलकम सर, हाँ। वेलकम वेलकम, आप लोग का स्वागत है। आइए लामाहाटा इको पार्क में। थैंक यू चलो 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 आगे बढ़ो। इट्स बेसिकली अ पाइन फॉरेस्ट, कंप्लीट पाइन फॉरेस्ट। আমার মুখটা দেখি দে। Okay, so chalo Lamada Eco Park. Will not waste much time here. Within half an hour we'll try to just complete everything and just leave from here because we have like little bit hurry today. जूस पिला दो। Okay. मौसमी का जूस पिला दो। Ignore. Okay. So we are going. এরকম একটা রোড রয়েছে, রোড না রাস্তা, হ্যাঁ সেম না, রোড মানেই তো রাস্তা, পাহাড়ি রাস্তা। হ্যাঁ লামাহাটার ভেতরে ছোট্ট করে এটা চেক করে উপরে যেতে হবে। এখান থেকে কিছু ফুল গাছ লাগানো হয়েছে সুন্দর সুন্দর। এই যে দিস ইজ লামাহাটা ইকো পার্ক। নিউ টাউনের ইকো পার্ক তো প্রচুর দেখেছো, এটা লামাহাটার ইকো পার্ক দেখো। এটা একটু পপুলার টুরিস্ট প্লেস।
তো লামাহাটা ইকো পার্ক এইটুকু না, উপরে অনেকটা ট্রেক করে উপরে উঠতে হবে, তারপরে গেলে একটা আমরা লেক পাবো, তাই তো? ওখানে গ্রিন লেক, ওটাতে স্যালামান্ডার দেখা যায়। আমাদের দুটো বন্ধু গেছে, যদি ওখান থেকে ক্লিপ নিয়ে আসে তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আমরা এখন চলে এসেছি লামাহাটা পাইন ফরেস্টে। ওকে, এখন আমরা যাচ্ছি ফরেস্টের ভেতরে, গভীর জঙ্গলে। তোমরা কি গেছো? তোমরা তো যাওনি। समझ रहे हो आप समझ रहे हो তোমরা খালি দেখতেই থাকো। আমরা যাচ্ছি। বাবা, রাস্তাটা একবার দেখে নাও, এরকম রাস্তা দিয়ে উঠতে হচ্ছে। তুম পাস আয়ে, আমি শুধু আছি ছোট ছোট খাচ্ছি। মুস্কুরায়ে। আমরা এখন নামছি এরকম রাস্তা দিয়ে, খুবই ডেঞ্জারাস রাস্তা। তুমি যদি একবার পিছলে যাও মানে তুমি ডেড। আস্তে কিন্তু মরিনি। আমরা বেঁচে আসি। দেখো বন্ধু, দেখো কত ডেঞ্জারাস রাস্তা। আর নিচটা দেখি দে, কিন্তু নিচটা ওইখানে একদম সামান্য, কিন্তু ডেঞ্জারাস রাস্তা। ওকে 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 ওকে। কিন্তু এখন আমাদের যাওয়া পসিবল না, আমার বডিতে অলরেডি অনেক ওয়েট আছে, প্লাস লাইক আমাদের টাইম নেই, সুতরাং আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো এইটুকুই তোমাদেরকে দেখাচ্ছি এখন। নেক্সট টাইম আবার আসবো, নেক্সট টাইম আবার দেখাবো। ওকে, পিস আউট। লামাহাটা ইকো পার্কে আসতে গেলে এখানে সামনে 30 রুপিস করে পার্কিং চার্জেস নেয় পার বাইক। তো বাইক এখানে রেখে ওখানে টিকিট কেটে যেতে হবে, মানে 30 + 20 50 রুপিস তোলার চার্জ লাগবে তোমাদের। ওকে, আলটিমেটলি আমরা লামাহাটা থেকে বেরিয়ে গেলাম এবং আমরা কার্শং হয়ে ফিরবো, আগেই বলেছি, এবং সেই পথেই এগোচ্ছি। দেখতে থাকো, সঙ্গে থাকো। লামাহাটা স্পেসটা অত্যন্ত সুন্দর একটা জায়গা, আগেই বলেছি। ওয়েদারটাও খুব সুন্দর ছিল সেই সময়, অ্যান্ড লাকিলি আমরা কোথাও বৃষ্টি বা কোথাও অন্য ব্ল্যাক আইস বা এরকম কিছু পাইনি, অ্যান্ড উই ওয়ার ভেরি লাকি যে আমাদেরকে কোনো ব্যাকল্যাশ ফেস করতে হয়নি। তো লামাহাটা থেকে কার্শংয়ের দিকে আসার রাস্তাটাও খুব ভালো ছিল, এবং মানে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি ইন দ্য সেন্স লাইক মানে ভালো গাড়ি চালাতে পেরেছি, জোরে গাড়ি চালাতে পেরেছি এবং পৌঁছে গেছি আলটিমেটলি। অলদো আই নেভার রেকমেন্ড এনিওয়ান কি পাহাড়ে জোরে গাড়ি চালাও, বাট আমাদের সেদিনকে দরকার ছিল এবং আমাদের যাওয়াটা এক্সট্রিমলি দরকার ছিল, তো আমাদেরকে জোরে গাড়ি চালাতেই হতো। তো আলটিমেটলি আমরা চালিয়েছি এবং খুব ভালোভাবে পৌঁছে গেছি। ট্রাফিকের মধ্যে আটকে গেছি এখন আমরা। কার্শং যাওয়ার যে রাস্তাটা, সেখানে একটা বিশাল লাইন লেগে গেছে, বিশাল ট্রাফিক জমে গেছে। তো এখানে এসে আমার একটা প্রবলেম হয়ে গেছিলো, আমার যে গাড়ির পেট্রোলটা ছিল সেটা আই থিঙ্ক শেষ হয়ে গেছিলো, কারণ যে পেট্রোলের যে মিটারটা ছিল না, পেট্রোল মিটারটা ঠিকঠাকভাবে রিডিং দেখাচ্ছিল না। তো আমি বুঝে উঠতে পারছিলাম না যে পেট্রোল আছে কি নেই। তো এইটাই হচ্ছে ওই জাংশনটা যেখান থেকে ডান দিকে গেলে দার্জিলিংয়ের দিকে চলে যাচ্ছে ঘুম হয়ে, আর এখান থেকেই বাঁ দিকে গেলে কার্শংয়ের রাস্তা হয়ে রোহিণী হয়ে বেরিয়ে যাচ্ছে। তো আলটিমেটলি ডিসাইডেড কি আমরা বেরোবো এবং ডান দিকে যাবো, আগে পেট্রোল নেব, পেট্রোল নেওয়ার পরে তারপরে। তো দুজন বাইকার চলে গেছিলো আমাদের কার্শংয়ের উদ্দেশ্যে। ওখানে বেরিয়ে নিচে ওরা বললো কার্শংয়ে গিয়ে দাঁড়াবে,
অ্যান্ড আমরা আরও দুজন বাইকার গেছিলাম পেট্রোলটা ভরতে। পেট্রোলটা ভরা নিয়ে একটু হেক্টিক হয়ে গেছিলো ঠিকই, কারণ এখানে মানে এক্সট্রিম পরিমাণে জ্যাম ছিল। তো মাত্র 1 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করতে আমাদের অনেক টাইম লেগে গেছিলো। 1 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করতে 45 মিনিটসের উপরে লেগে গেছে। তো ইট ওয়াজ এ লস অফ টাইম, বাট লাকিলি উই গট টু সি দ্য টয় ট্রেন। তো তোমরা দেখবে একটু পরে। তো ইয়া, দ্য জার্নি ওয়াজ ওয়ার্থ ইট। এই যে দেখো, দার্জিলিং এর সেই ঐতিহাসিক টয় ট্রেন। ফাইনালি অনেক সংঘর্ষ করার পরে পেট্রোলটা ভরিয়েই নিলাম। বেশি ভরাইনি, 200 থেকে 300 টাকার মতো ভরিয়েছিলাম অ্যান্ড জাস্ট ফেরার জন্য, কারণ সেই তো বাইক দিয়ে দিতে হতো, তো এক্সট্রা যাই পেট্রোল নিতাম সেটা ইজ লস ফর আস। অ্যান্ড ফাইনালি সেম রুট ধরেই আমরা ফিরে পৌঁছে গেলাম হচ্ছে কার্শং। এটাই দেখো কার্শংয়ের রোড। কার্শংয়ের রোড অনেক চওড়া অ্যান্ড অনেক স্মুথ, পুরো বাটারি স্মুথ। ঠিক আছে, মানে কার্শংয়ে কোনো প্রবলেমই হয়নি। এই কি যখন কার্ভগুলো নেবে, কার্ভগুলো একটুখানি শার্প আছে, বাট তাছাড়া দ্য রোড ইজ সুপার গুড। আর আমরা যে রাস্তা গাড়ি চালিয়ে এসেছি তারপরে এই রাস্তা দেখে তো মানে কোনো ব্যাপারই না, মানে দিস রোড ইজ লাইক অসাম, ভেরি গুড ফর আস। আমরা এখন একটা পয়েন্টে, ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। সেই ভিউ পয়েন্ট, একটা ভিউ পয়েন্ট, একটা এইরকম ভিউ আসছে এখান থেকে। এসো না, এই লেফট রাস্তা দিবি, লেফট রাস্তা। তো আলটিমেটলি আমরা যে রেটে কার্শং থেকে নামছিলাম, তো আমাদের অনেক আগে পৌঁছে যাওয়ার কথা ছিল, বাট আমাদের কি হলো কেসটা, রোহিণীর ঠিক আগেটা এসে আমাদের বাইকটা, একটা বাইক যেটা হচ্ছে একটা হান্টার, ব্লু অ্যান্ড হোয়াইট যে হান্টারটা ছিল, সেটা টাইমিং চেইনটা ছিঁড়ে যায়। পরে আমরা সেটা জানতে পেরেছিলাম যে টাইমিং চেইন ছিঁড়ে গেছে। তো সেটা হয়তো হাই আরপিএমে টানার জন্য হয়তো ছিঁড়ে গেছে, সেটা এক্স্যাক্টলি জানি না কী কারণে ছিঁড়ে গেছে। বাট সেইটার জন্য আমাদের ওখানে অনেক বড় একটা হল্ট হয়ে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা ওখানে ওয়েস্ট হয়ে যায়। তো তারপরে এনিহাও আমরা মানে কষ্ট করে আমাদের বাইকটাকে পার্কটা করে, আর আমাদের যে বাইক রেন্টার ছিল সে খুব কোঅপারেটিভ ছিল। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম বাইক রেন্ট জোনে অ্যান্ড চাবি ফেরত দিয়ে আমরা দৌড় লাগালাম স্টেশনের জন্য, কারণ একদম হাফ অ্যান আওয়ার বাকি ছিল আর ওখান থেকে স্টেশন অবধি যেতে 15 মিনিট লাগে। তো এটাই হলো ঘরে ফেরা। এবং যাওয়ার আগে একটা ছোট কবিতা তোমাদেরকে শোনাতে চাই। তো ভ্রমণের শেষে ফিরে এলাম এক নতুন অনুভবে, প্রকৃতির রঙে মিশেছিল স্মৃতির সুখের সুখে, যতটুকু দেখা যতটুকু জানা হৃদয়ে রাখবো, এখন ফিরে এসে শান্তির ঘরে আবার বসবো। তো ফাইনালি আমরা কোথায় নামলাম? শিয়ালদা। শিয়ালদা থেকে বাড়ি। ওকে, এখানে ব্লগ শেষ। চোখ মুখের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, আমরা খুব দুঃখিত এবং আমরা খুব টায়ার্ডও। ক্যামেরা তোলার কোনো ইচ্ছে নেই, কিন্তু শেষ করতে হবে, সেই জন্য বাই বাই। এই রকেটকে দেখা যাচ্ছে না, রকেট বাই, চলো।